ওসমান হাদি হত্যার পর ভারতের বুক ধকধক করছে, আতঙ্কে কাঁপছে দিল্লি। কারণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যে বৈরিতার শুরু করেছে তা এখন বেড়েছে আরও বহুগুণ। হাদির বোন প্রকাশ্যে অভিযোগ করেছেন তার ভাইকে গুলি করার ঘটনায় ভারতের যোগসাজশ রয়েছে। এমনকি হাদির খুনি নিরাপদে নির্বিঘ্নে ভারতে পালিয়েছে এমন গুঞ্জনও রয়েছে। তাই তো হাদির জানাজায় আরও জোরালো হয়ে ওঠে দিল্লি না ঢাকা স্লোগান। ভারতের বিরুদ্ধে ওঠে জোরালো স্লোগান, ওঠে হাদির খুনি ও হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি। এর মধ্যে বাংলাদেশ সরকারও হাদিকে গুলি করার ঘটনায় ভারতকে ডেকে সতর্ক করেছে। দিল্লিতে বসে ঢাকাকে অস্থিতিশীল করতে উস্কানি দেওয়া শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত দিতে ভারতের এত গড়িমসি কেন, সে প্রশ্নও উঠছে। হাদির জানাজার দিন না পেরোতেই বিএসএফকে কড়া শিক্ষা দিয়েছে বিজিবি। বাংলাদেশের সীমান্তরক্ষীদের বুক চিতানো প্রশ্নের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে দাম্ভিক বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া বিএসএফের এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করেছে বিজিবি। রবিবার সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্তের ৮১২ নম্বর পিলারের কাছে ৩ বিঘা করিডোর এলাকায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন জানান, অনুপ্রবেশের ঘটনায় বিএসএফ কর্তৃপক্ষ ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। এর আগে রবিবার ভোর ৪:৩০টার দিকে আঙ্গরপোতা সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে ওই বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি শটগান, ২ রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল। এই ঘটনায় আরও একবার বিজিবির কাছে বিএসএফকে নতজানু হতে হল। ভারতের দাম্ভিক অহংকারী সীমান্তরক্ষী বাহিনী বুঝল দাঁত ভাঙা জবাব কাকে বলে।